নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর ইংরাজি থেকে লেসন 1 এর অ্যাক্টিভিটি 6 টু অ্যাক্টিভিটি 10 পর্যন্ত। এর আগের ভিডিওতে আমরা লেসন 1 এর অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে। তো চলো আজকে টপিকে ফিরে আসি। দেখো, অ্যাক্টিভিটি 6 এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস in the given boxes. Give supporting statements for each of your answer. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সঠিক বাক্যগুলির জন্য টি এবং মিথ্যা বাক্যগুলির জন্য এফ লেখো, তোমার উত্তরের সপক্ষে সহায়ক বাক্য দাও। ঠিক আছে, বা আমাদের যুক্তি দিতে বলা হয়েছে যে আমরা কেন ট্রু বা ফলস লিখলাম। তো প্রথমে আছে দেখো, ভোলানাথ ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। এর অর্থ কি? যে ভোলানাথ জানতো না ঘোড়ায় কীভাবে চড়তে হয়। এটা তো একদম সঠিক, তাই এখানে আমরা কী লিখে দেবো? টি লিখে দেবো। ঠিক আছে, এবার সাপোর্টিং সেন্টেন্সটা দেখলাম যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। ঠিক আছে, এটা ছিল সাপোর্টিং সেন্টেন্স। এবার 2 নম্বর আছে দেখো যে দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। এর অর্থ রাজা ভোলানাথকে একটা জমকালো হাতি পাঠিয়েছিলেন। এটা কি? এটা হয়ে যাবে ফলস। ঠিক আছে, তো এই সাপোর্টিং সেন্টেন্স কি দেখে নাও যে ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলানাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ন। সি আছে দেখো, দ্য এনিমি সোলজার ওয়ার হ্যাপি টু সি ভোলানাথ। এর অর্থ কি? যে শত্রু সৈন্যরা ভোলানাথকে দেখে খুশি হয়েছিল। এটা কি হবে? এটাও ফলস হয়ে যাবে। ঠিক আছে, সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও যে দ্য এনিমি সোলজার ওয়ার অ্যাস্টোনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টায়ার্ড ফায়ার স্টেলিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটলি। ঠিক আছে, এটা ছিল সাপোর্টিং সেন্টেন্স। অপশন ডি আছে দেখো যে ভোলানাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গেল হ্যান্ডলি। এর অর্থ কি? যে ভোলানাথ শত্রু সৈন্যদের একাই হারিয়েছিল। এটা হয়ে যাবে তোমার ট্রু। ঠিক আছে, এটা সত্য, ট্রু হয়ে যাবে। তো সাপোর্টিং সেন্টেন্স দেখে নেবো, এভরিওয়ান ওয়াজ আমেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ বলেছে দেখো যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তো দেখে নাও, প্রথম প্রশ্ন আছে হোয়াই ওয়াজ ভোলানাথ ফুল অফ ডিসঅ্যাপিয়ার। এর অর্থ হচ্ছে ভোলানাথ কেন হতাশ হয়ে পড়েছিলেন। উত্তর হবে ভোলানাথ ওয়াজ ফুল অফ ডিসঅ্যাপিয়ার বিকজ দ্য কিং entrusted him with the duty of protecting the state when the neighboring king declared war. এর অর্থ দেখে নাও যে ভোলানাথ হতাশ হয়েছিল কারণ রাজা তাকে রাজ্য রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন যখন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছিলেন। এখন বিয়ের প্রশ্ন বলেছে দেখো যে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কীভাবে তার বউ তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। উত্তর হবে হিজ ওয়াইফ tied him securely to the horse with a rope as he did not know how to ride a horse. এর অর্থ হচ্ছে যে তার বউ তাকে দড়ি দিয়ে নিরাপদে ঘোড়াটার পিঠে বেঁধে দিয়েছিল, যেহেতু সে ঘোড়ায় চড়তে জানতো না। নেক্সট প্রশ্ন আছে দেখো যে হোয়াট মেড দ্য এনিমি সোলজার গ্রেটলি স্কেয়ার্ড। শত্রু সৈন্যরা ভয় পেয়েছিল কেন? উত্তর হবে দ্য এনিমি সোলজার ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড to see wild looking Bholanath tied to a fire stallion waving branches excitedly. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে শত্রু সৈন্যরা খুবই ভয় পেয়েছিল ভোলানাথকে বন্যভাবে দেখিয়ে ঘোড়ার পিঠে বাঁধা অবস্থায় উত্তেজিত অবস্থায় গাছের ডাল নাড়াচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো ডি এর প্রশ্ন যে ডু ইউ থিঙ্ক ভোলানাথ could truly be called a legendary character? Give reason for your answer. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে তোমার কি মনে হয় ভোলানাথকে সত্যি বিখ্যাত চরিত্র বলা যাবে? তোমার উত্তরের জন্য কারণ দেখাও। দেখো, আমার উত্তর হচ্ছে যে ভোলানাথ could be a legendary character because he became a great warrior who can defeat 8,000 enemy soldiers by himself without knowing how to ride on a horse. এর অর্থ হচ্ছে যে ভোলানাথ একজন বিখ্যাত চরিত্র হতে পারেন কারণ তিনি একজন মহান যোদ্ধা হয়ে গেছিলেন যিনি 8,000 শত্রু সৈন্যকে একাই হারাতে পারেন, অথচ তিনি ঘোড়ায়ও চড়তে পারতেন না। ঠিক আছে, নেক্সট
চলে আসবো আমরা। এখানে বলেছে দেখো যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এখানে নিচের বাক্যগুলিকে পড়তে বলা হয়েছে। তো একটু আমরা পড়ে নেব। প্রথমে আছে দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। নেক্সট সেন্টেন্স আছে দেখো যে এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। এরপরে সেন্টেন্স আছে ভোলানাথ কেম ব্যাক হোম ইন utter disappear. In the above sentences, the blue colored words are noun which indicate either a state of being or a quality of mind. এর অর্থ হচ্ছে যে উপরের বাক্যগুলিতে নীল রঙের শব্দগুলো হলো বিশেষ্য, যেগুলি কোনো অবস্থা বা মনের কোনো গুণ বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ডেথ, ব্রেভারি এবং ডিসঅ্যাপিয়ার, এগুলো কোনো কিন্তু নাম বা বস্তুর নাম বা কোনো মনের গুণ বোঝাচ্ছে বা মনের অবস্থার কথা বোঝাচ্ছে। ঠিক আছে, তো এবার দেখো অ্যাক্টিভিটি 8A-তে কী বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 8A-তে বলা হচ্ছে দেখো যে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। এর অর্থ হচ্ছে যে নিচের বাক্যগুলি পড়ো, সেই বিশেষ্যগুলির নিচে দাগ দাও যা কোনো অবস্থা বা মনের গুণ বোঝায়। প্রথমে আছে দেখো দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস, রাজা তার দয়ালু স্বভাবের জন্য সুপরিচিত। তো এখানে কাইন্ডনেস হচ্ছে কিন্তু আমাদের নাউন। ঠিক আছে, দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্ট মি, এখানে বিউটিটা হয়ে যাবে উত্তর। এরপর আছে চাইল্ডহুড ইজ ফান, অর্থাৎ শৈশব হলো মজার, এখানে চাইল্ডহুড হয়ে যাবে উত্তর। আর নেক্সট আছে দেখো যে ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন 1947, এর অর্থ হচ্ছে ভারত 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিল। তো এখানে ফ্রিডম হয়ে যাবে কিন্তু উত্তর। এরপর দেখো লেটস লার্ন, অর্থাৎ চলো শিখি। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8A আর অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ ইন্ডিকেট এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। এর অর্থ কি যে 8A-তে যে শব্দগুলি নিচে তুমি দাগ দিয়েছো সেগুলি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলি মনের অবস্থা বা মানুষের কোনো গুণ বোঝায়। তো নাউন দ্যাট অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর ইউজুয়ালি ফর্মড অফ অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড কমন নাউন্স। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলি সাধারণত গঠিত হয় অ্যাডজেক্টিভ, যেমন ধরো ব্রেভারি ফ্রম ব্রেভ, কাইন্ডনেস ফ্রম কাইন্ড, ইটিসি থেকে। ঠিক আছে, অর্থাৎ বিশেষণের উদাহরণ সাহসিকতা এসছে সাহস থেকে এবং দয়া এসছে কাইন্ডনেস মানে দয়া এসছে দয়ালু থেকে। এরপর যে ভার্ব দেখো ডেথ ফ্রম ডাই, ফ্রিডম ফ্রম ফ্রি। এর অর্থ হচ্ছে যে ক্রিয়ার উদাহরণ হচ্ছে মৃত্যু এসছে মরে যাওয়া থেকে এবং স্বাধীনতা এসছে স্বাধীন হওয়া থেকে। আর কমন নাউন এসছে দেখো চাইল্ডহুড থেকে এসছে চাইল্ডহুড ফ্রম চাইল্ড এবং হিরোইজম ফ্রম হিরো। এর অর্থ হচ্ছে যে সাধারণ বিশেষ্য যথা শৈশবে এসছে শিশু থেকে এবং বীরত্ব এসছে বীর থেকে। তাতে করে বুঝতে পারলে। তো এখন দেখো অ্যাক্টিভিটি 8B-তে কী বলা হয়েছে। অ্যাক্টিভিটি 8B-তে বলেছে যে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করো। তো ডার্ক থেকে হয়ে যাবে ডার্কনেস, অর্থাৎ অন্ধকার। ঠিক আছে, এরপর আছে দেখো অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, আর এখানে আছে অ্যাডাল্টারি অর্থাৎ ব্যভিচার। এরপর আছে আমেজ মানে হচ্ছে বিস্মিত হওয়া, আর এখানে আছে অ্যামেজমেন্ট মানে হচ্ছে বিস্ময়। এরপর যে ডিস্টার্ব অর্থাৎ বিরক্ত করা, এখানে হচ্ছে ডিস্টারবেন্স মানে হচ্ছে বিরক্তি। এখানে আছে কনফিউজ মানে হচ্ছে হতবুদ্ধি হওয়া, এখানে আছে কনফিউশন মানে হতবুদ্ধিতা। সুইট মানে হচ্ছে মিষ্টি এবং এখানে আছে সুইটনেস মানে মিষ্টত্ব। এরপরে দেখো লেটস লার্ন মানে চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলিকে পড়তে বলা হয়েছে। তো ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। ইন দ্য অ্যাভাব সেন্টেন্স দ্য ওয়ার্ড আর্মি ইন্ডিকেটস এ নাম্বার অফ সোলজার স্পোকেন অফ অ্যাজ এ হোল। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে উপরের বাক্যে সেনাবাহিনী শব্দটি অনেক সৈন্যকে একসঙ্গে বোঝাচ্ছে। ঠিক আছে,
এখন আমরা চলে আসবো 8C-তে। 8C-তে বলেছে দেখো যে আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিম্যাল অর থিং টেকেন অ্যাজ এ হোল। এর অর্থ হচ্ছে যে সেই শব্দগুলিকে নিচে দাগ দাও যেগুলি অনেক মানুষ, পশু বা জিনিসকে বোঝায়। যেমন ধরো এখানে আছে আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। এখানে ক্রাউড হচ্ছে একসঙ্গে বোঝাচ্ছে, ঠিক আছে। তো বাংলা মানে হচ্ছে যে দোকানের সামনে আমি মানুষজনের ভিড় দেখলাম। এরপর আছে এ হার্ড হেড অফ ক্যাটেল ইজ পাসিং বাই, অর্থাৎ একপাল গরু যাচ্ছে। এখানে হার্ড হচ্ছে কিন্তু একসঙ্গে বোঝাচ্ছে। এরপর আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন, আমাদের বিদ্যালয়ে ক্রিকেট দল জিতে গেছে। এখানে টিম হচ্ছে কিন্তু একসঙ্গে বোঝাচ্ছে। এরপর আছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপ্ট ইন দ্য ভেস। এখানে বাঞ্চ হচ্ছে একসঙ্গে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখে নাও যে লেটস লার্ন, অর্থাৎ চলো শিখি। দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8C আর কল্ড কালেকটিভ নাউন্স। এর অর্থ হচ্ছে যে অ্যাক্টিভিটি সিতে যেই শব্দগুলি নিচে দাগ দিয়েছ সেগুলিকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন্স ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিমেলস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। সমষ্টিবাচক বিশেষ্য বলতে একদল মানুষ, পশু বা জিনিসপত্রকে বোঝায়। কালেকটিভ নাউন্স অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব হোয়েন ইট ইজ ইউজড ইন প্রেজেন্ট টেন্স। সমষ্টিবাচক বিশেষ্য সর্বদা একটাই ক্রিয়া ব্যবহার করে যখন বর্তমান কালে থাকে। এখন অ্যাক্টিভিটি 8D-তে বলা হয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এর অর্থ হচ্ছে যে সাহায্য বাক্সে দেওয়া সমষ্টিবাচক বিশেষ্যগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। তো দেখে নাও উত্তরগুলি কী হবে। প্রথমে আছে দেখো এ পজ অফ পুলিশম্যান মার্চ বাই। এখানে উত্তর কী হবে? পজ, ঠিক আছে। এর অর্থ হচ্ছে যে একদল পুলিশ কুচকাওয়াজ করছে। এরপর হবে দেখো আই বট এ বাঞ্চ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। এর অর্থ কি? যে আমি বাজার থেকে এক থোকা আঙুর কিনেছিলাম। এখানে বাঞ্চ হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। এরপর আছে দেখো এ ফর্ক অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। এর অর্থ একপাল ভেড়া মাঠে চড়ছে। এখানে ফর্ক হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। এরপর আছে আই স এ সোয়ার্ম অফ বিজ বাজিং অ্যারাউন্ড। এর অর্থ আমি দেখলাম এক ঝাঁক মৌমাছি চারিদিকে গুনগুন করছে। তো এখানে সোয়ার্ম হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। এরপর আছে দ্য ক্লাস ভেরি নয়েজি। এই সেন্টটি খুবই গোলমালে পরিপূর্ণ। তো এখানে ক্লাস হচ্ছে কিন্তু কালেকটিভ নাউন। এরপর বলতে থাকো লেটস লার্ন, অর্থাৎ চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। দ্য ওয়ার্ল্ড শুক, দ্য হর্স galloped off wildly, rainwater was leaking through the roof, Bholanath hews desperately to its mend। তো এখানে বলেছে দেখো যে ইন সেন্টেন্স 1 and 2 দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস ওয়াল অ্যান্ড হর্স আর নেমস অফ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড এ লিভিং বিং হুইচ ক্যান বি কাউন্টেড। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 1 ও 2 নম্বর বাক্য নীল রঙের শব্দ দেওয়াল ও ঘোড়া এমন কোনো জিনিস বা প্রাণীর নাম যা গোনা যায়। বাট ইন সেন্টেন্স 3 and 4 দ্য রেড কালার ওয়ার্ডস রেন ওয়াটার অ্যান্ড মেন ক্যান নট বি কাউন্টেড। এর অর্থ হচ্ছে যে 3 এবং 4 নম্বর বাক্যে লাল রঙের বৃষ্টির জল ও কেশর গোনা যায় না, ঠিক আছে। অর্থাৎ এই মেন এবং রেন ওয়াটার কিন্তু এগুলো কিন্তু গোনা যায় না, কিন্তু ওয়াল আর হর্স কিন্তু গোনা যায়, ঠিক আছে। তো এখন দেখো 8E-তে কি বলা হয়েছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট ক্যান নট বি কাউন্টেড। এর অর্থ হচ্ছে যে নিচের বাক্যগুলিতে সেই শব্দগুলির নিচে দাগ দাও যাদের গোনা যায়, আর যেগুলি গোনা যায় না তাদের কোল করো। তো প্রথমে দেখো আই এম রিডিং এ বুক। তো এখানে বুক কিন্তু গোনা যায়, তাই এখানে আমরা নিচে আন্ডারলাইন দিয়ে দেবো। আয়রন ইজ অ্যান ইউজফুল মেটেল, অর্থাৎ লোহা একটি প্রয়োজনীয় ধাতু। এখানে মেটেলকে কিন্তু গোনা যায় না, তাই এখানে আমরা মেটেলকে কী করবো না সার্কেল করে দেবো বা গোল করে দেবো। এরপরে দেখো যে স্নোই ইজ পেট ডগ, অর্থাৎ স্নোই
তার পোষা কুকুর, এখানে কুকুর কিন্তু গোনা যায়, তাই এখানে আমরা ডগের নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এরপর সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে, চুল গোনা যায় না, তাই এখানে কি করেছি আমরা চুলকে সার্কেল করে দিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8E আর কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন্স হ্যাভ প্লুরাল ফর্মস। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে অ্যাক্টিভিটি 8E-তে যেসব শব্দগুলি গোল করেছো সেগুলি হচ্ছে অ্যাক্টিভিটি 8C-তে যেসব শব্দের নিচে আমরা দাগ দিয়েছি সেগুলি হচ্ছে গণনাযোগ্য বিশেষ্য, এগুলি বহু বচনে হয়। আর দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ সার্কেলড ইন অ্যাক্টিভিটি 8E আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস। এর অর্থ কি? যে অ্যাক্টিভিটি 8E-তে যে সমস্ত শব্দগুলিকে আমরা গোল করেছি সেগুলি হচ্ছে অগণনাযোগ্য বিশেষ্য, বা আমরা গুণে শেষ করতে পারবো না এমন বিশেষ্য, এগুলি বহু বচনে হয় না। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 8F-এ। অ্যাক্টিভিটি 8F-এ পড়ে দেখো, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলাম। আমাদের এখানে নিচের বাক্যগুলিকে ঠিকভাবে পড়তে বলা হয়েছে এবং ঠিক ঘরে বসাতে বলা হয়েছে। যেমন কাউন্টেবল নাউন দেওয়া আছে এবং একটা আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। তো সেন্টেন্সগুলো একটু ভালো করে পড়ে নিই এবং সঙ্গে বাংলা মানেটাও জেনে নিই। মিল্ক ইজ গুড ফর হেলথ। দুধ হলো স্বাস্থ্যের পক্ষে ভালো, এখানে মিল্কের নিচে দাগ দেওয়া আছে, তো মিল্ক কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো নেক্সট সেন্টেন্সে দেখো যে দ্য ডোর ইজ ক্লোজড, অর্থাৎ দরজাটি বন্ধ আছে। তো এখানে ডোর কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা লিখতে হবে। আই বট এ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট। আমি বাজার থেকে 1 কিলো চিনি কিনেছিলাম। এখানে সুগার এবং মার্কেট দুটি শব্দের দাগ দেওয়া আছে। এরপর আছে চিলড্রেন প্লে উইথ টয়েস, বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে। এখন আমরা দেখে নেব এদের মধ্যে কাউন্টেবল নাউন কোনগুলি। ডোর, মার্কেট, চিলড্রেন এবং টয়েস হচ্ছে কাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে মিল্ক এবং সুগার। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এ বলে দেখো, ফাইন্ড ওয়ার্ড ফ্রম টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। এর অর্থ হচ্ছে যে পাঠ থেকে সেই শব্দগুলি খোঁজো যাদের নিচের শব্দগুলোর সঙ্গে মিল আছে। যেমন কিংলি থেকে হবে রয়্যাল, ঠিক আছে, মানে রাজকীয়। সরো থেকে ডিসঅ্যাপিয়ার। সারপ্রাইজ থেকে হবে অ্যাস্ট্রোনাইজড। অ্যাফ্রেড থেকে হবে স্কেয়ার্ড, ঠিক আছে। এরপর বলে দেবো লেটস টক, অর্থাৎ চলো কথা বলি। টেল দ্য ক্লাস হাউ ড্রিপ চেঞ্জ ভোলানাথ লাইফ ফ্রম বিং এ পটার টু এ কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। ক্লাসে বলো টিপ ভোলানাথের জীবন কেমন করে বদলে দিয়েছিল একজন কুমোর থেকে রাজার সেনাবাহিনীর মুখ্য সেনাপতি সে হয়ে উঠেছিল কিভাবে। দেখো, দ্য টাইগার ভোলানাথ থট হিম টু বি ড্রিপ দ্য টেরিবল ক্রিয়েচার। এর অর্থ হচ্ছে যে বাঘটাকে ভোলানাথ ধরেছিল সে তাকে টিপ নামের এক সাংঘাতিক প্রাণী ভেবেছিল। সো হি ইজিলি কট দ্য টাইগার অ্যান্ড বিকাম দ্য হিরো অফ দ্য ভিলেজার্স। তাই ভোলানাথ তাকে সহজেই ধরে ফেলে এবং গ্রামবাসীদের কাছে বীর প্রমাণিত হয়। দ্য কিং মেড হিম কমান্ডার ইন চিফ অফ হিজ আর্মি। রাজা তাকে সেনাবাহিনীর মুখ্য সেনাপতি বানিয়ে দেন। থ্রু হি ওয়াজ নট এ ওয়ারিয়ার, দ্য এনিমি সোলজার গট স্কেয়ার টু সি হিম অ্যান্ড রান অ্যাওয়ে। যদিও সে যুদ্ধ জানত না, কিন্তু শত্রু সৈন্যরা তাকে দেখে ভয় পায় ও পালিয়ে যায়। এখন আমরা অ্যাক্টিভিটি 10A কে নিয়ে আলোচনা করবো। এখানে বলতে থাকো যে ইমাজিন ইউ আর কট ইন এ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এর অর্থ হচ্ছে যে ধরো একদিন রাতে বাড়ি ফেরার সময় তুমি ঝড়ের মধ্যে পড়লে, 60টি শব্দের মধ্যে নিজের ভাষায় তোমার অভিজ্ঞতা বর্ণনা করো নিচের সংকেতগুলি দিয়ে, ঠিক আছে। রিটার্নিং ফ্রম আর্নড প্লেস, স্কাই ডার্কেন্ড, ওয়াইন্ড, রেইন, নো ওয়ান অ্যারাউন্ড, হাউ টু রিচ হোম। তো এই সমস্ত পয়েন্টগুলিকে কিন্তু আমাদের কভার করতে হবে। দেখো, লাস্ট নাইট আই ওয়াজ রিটার্নিং ফ্রম আর্ন প্লেস। এর অর্থ কি? যে গত রাতে আমি মাসির বাড়ি থেকে ফিরছিলাম। দ্য স্কাই বিকাম ওভারকাস্ট উইথ ক্লাউডস। এর অর্থ হচ্ছে
যে আকাশ মেঘে ঢাকা ছিল। এ ওয়াইল্ড ওয়াইন্ড স্টার্টেড টু বিলো সাডেনলি, হঠাৎ এলোমেলো হাওয়া বইতে শুরু করলো। ইট স্টার্টেড রেইনিং দেন, তারপর শুরু হলো বৃষ্টি। দেয়ার ওয়ার নো সেটস টু স্টপ, কোথাও কোনো ছাউনি ছিল না দাঁড়াবার মতো। নো ওয়ান ওয়াজ দেয়ার অন দ্য রোড, রাস্তায়ও কেউ ছিল না। আই গট স্কেয়ার্ড, আমি ভয় পাচ্ছিলাম। আই গট ড্রেঞ্চ নার্ভাস, এর অর্থ হচ্ছে আমি পুরো ভিজে গিয়েছিলাম এবং খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। দেন মাই ফাদার নোটিসড মি ফ্রম এ ট্যাক্সি অ্যান্ড কল মি, তখন আমার বাবা একটা ট্যাক্সি থেকে আমাকে লক্ষ্য করেন ও ডেকে নেন। আই ফিল রিলিভড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম সেফলি, আমি স্বস্তি পাই ও নিরাপদে বাড়ি ফিরে যায়। তো এই ছিল উত্তর। এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 10B-তে। অ্যাক্টিভিটি 10B-তে বলেছে দেখো যে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো, এখানে পরিবারের এই তালিকাটি দেখতে বলা হয়েছে। তো এখানে আছে দেখো যে রঘুনাথ ঝা, ঠিক আছে, গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদা। এখানে আছে বাণী দেবী ঝা অর্থাৎ এখানে আছে গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা। এখানে আছে সবিতা, তো পটার আছে। আর এখানে আছে বীরেন্দ্রলাল, সে হচ্ছে পোস্টম্যান, ঠিক আছে। তো এখানে তোমরা এটা ভালো করে দেখে নেবে, আমি এখানে আর বলে শোনাচ্ছি না, টাইম নষ্ট হবে, আমি তোমাদের সরাসরি উত্তর দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে বলে দেবো সাপোজ ইউ আর রিমা, ইউর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি। তো এর অর্থ হচ্ছে ধরো তুমি রিমা, এই যে রিমা আছে দেখো, রিমা তোমার ঠাকুরদা রঘুনাথ ঝা, তোমার পরিবারের সম্পর্কে 6টি বাক্যে একটি ছোট অনুচ্ছেদ লেখো। তো উত্তর হবে দেখো মাই নেম ইজ রিমা ঝা, অর্থাৎ আমার নাম রিমা ঝা। মাই পেরেন্টস আর সুন্দরলাল ঝা অ্যান্ড রজনী ঝা অ্যান্ড ব্রাদার ইজ রামু। এর অর্থ হচ্ছে যে আমার বাবা মা হলেন সুন্দরলাল ঝা ও রজনী ঝা হচ্ছেন আমার মা এবং ভাই হচ্ছেন রামু। মাই ফাদার ইজ ফার্মার অ্যান্ড মাদার ইজ হোম মেকার। এর অর্থ হচ্ছে যে আমার বাবা একজন চাষি ও মা গৃহিণী। রঘুনাথ ঝা অ্যান্ড বাণী দেবী ঝা আর মাই গ্র্যান্ড পেরেন্টস। এর অর্থ হচ্ছে যে রঘুনাথ ঝা ও বাণী দেবী ঝা হলেন আমার ঠাকুরদা ও ঠাকুমা। মাই আঙ্কেল অ্যান্ড আন্ট আর বীরেন্দ্রলাল ঝা অ্যান্ড সবিতা ঝা। এর অর্থ হচ্ছে আমার জেঠু ও জেঠিমা হলেন বীরেন্দ্রলাল ঝা ও সবিতা ঝা। দে আর পোস্টম্যান অ্যান্ড পটার বাই প্রফেশন। এর অর্থ হচ্ছে যে তারা ডাক বাহক এবং কুমোরের কাজ করেন। মাই কাজিন ব্রাদার ইজ দামু হু ইজ এ কলেজ স্টুডেন্ট। আমার জেঠুতো দাদা হলো দামু, যে একটা কলেজে পড়ে। মি অ্যান্ড রামু আর স্কুল স্টুডেন্ট, আমি এবং রামু স্কুলে পড়ি। তো এই ছিল আমাদের লেসন 1-এর অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 10B পর্যন্ত উত্তর।